হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা যে যে প্রান্ত থেকে দেখো না কেন, সবাইকে স্বাগত জানাই আমার পরিবারে। তোমরা দেখো, আজকে আমি আলুর চপ রেসিপি শেয়ার করার জন্য এসে গেছি। দেখো, আমি আলুগুলো টুকরো করে কেটে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। ওদিকে সেদ্ধ হতে থাক। আর দেখো, এদিকে আমি পেঁয়াজ আদা নিয়ে এসেছি, এগুলো কেটে নেব টুকরো করে। দেখো, আমি কুচিয়ে নিয়েছি। যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, এই যে আমি আদা কেটে কুচিয়ে নিয়েছি, আর এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি নামিয়ে নেব। এবার এগুলো একটু ঠান্ডা করে মাখিয়ে নিচ্ছি। দেখো, আমি এইভাবে আলুটাকে মাখিয়ে নেব। আর এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু হালকা কালার এসে গেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে। দেখো, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এর উপর দিয়ে দেবো আদা। দেখো, এর উপর আদাটা ভাজা হয়ে গেছে। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো শেষে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর উপর স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে একটু ঠান্ডা করে বল করে নেব, ছোট ছোট বল করে। এইভাবে আমি সবগুলো এক এক করে করে নেব। দেখো বন্ধুরা, আমার সবগুলো করা হয়ে গেছে। এইভাবে চেপে নিয়েছি সবগুলো। এর ওপর আমি কড়াই ব্যাটারটা তৈরি করে নেব। বেসনে দেব লবণ, স্বাদ মতো লবণ দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেব। দিয়ে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছি। যত ফাটাবে চপগুলো তত ভালো হবে। দেখো, এদিকে কড়াইতে আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এক এক করে এবার বেসনে ডুবিয়ে ছেড়ে দেব।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চপগুলো। তো বন্ধুরা তোমরাও চাইলে বাড়িতে এভাবেই খুব সহজে বানিয়ে ফেলতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।